আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথাগুলি শুনবার জন্য। গত 4 ডিসেম্বর 2024 বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দেওয়া ঘটনাটি ঘটল সিরিয়াতে। বিগত 54 বছর ধরে সিরিয়াতে চলমান আসাদ পরিবারের জুলুমের শাসনের সমাপ্তি ঘটল এই দিনে। দুর্দান্ত প্রতাপশালী শাসক বাশার আল আসাদ পালিয়ে গেলেন। এই ঘটনার ফলে আমাদের অনেকের মধ্যেই সিরিয়া নিয়ে জানার আগ্রহ বেড়েছে। সিরিয়া আসলে এমন এক স্থান যার সম্পর্কে না জানাটা বোকামি। তো আমি ইনশাল্লাহ সিরিয়ার প্রাচীন ও আধুনিক ইতিহাস 2 পর্বে আলোচনা করব। আজকে থাকছে মানব সভ্যতার বিকাশ থেকে শুরু করে ইসলাম পূর্ব সিরিয়ার আদি অন্ত। আশা করি সাথেই থাকবেন। সিরিয়ার ইতিহাস সম্পর্কে জানার আগে আমরা একটু ভৌগোলিক অবস্থান এবং এর গুরুত্ব সম্পর্কে খুব সংক্ষেপে জেনে নেই। তো এখানে সর্বপ্রথমে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে তা হলো যে আমরা বর্তমানে সিরিয়া বলতে যে দেশটিকে বুঝে থাকি, প্রাচীন সিরিয়া বলতে এটিকে বোঝানো হয় না, বরং প্রাচীন সিরিয়া বলতে বোঝানো হয় বর্তমানের যেই সিরিয়া এবং লেবানন, জর্ডান এবং ফিলিস্তিন, এই যে দেশগুলি রয়েছে, এই দেশগুলি মিলে গঠিত যে সিরিয়া বা শাম, সেটিকেই মূলত প্রাচীন সিরিয়া বা শাম দেশ বলা হয়। তো সংক্ষেপে বললে এই যে 4টি দেশের কথা বললাম, প্রাচীন সিরিয়া বা শামের অঞ্চল ছিল এই 4টি দেশ মিলে। আপনারা যদি মানচিত্রে লক্ষ্য করেন তাহলে এরিয়াটি সম্পর্কে আপনারা ধারণা পাবেন। তো এই অঞ্চলটির আলাদা গুরুত্ব থাকার 3টি কারণ আমি বলবো। তার মধ্যে একটি তো হচ্ছে এর ভৌগোলিক অবস্থানটি এমন একটি জায়গায় ছিল যেখান থেকে পৃথিবীর গুরুত্বপূর্ণ 3টি মহাদেশের সংযোগ স্থল বলা যায় এই সীমানাটিকে। অর্থাৎ সিরিয়া বা প্রাচীন সিরিয়া বা শাম অঞ্চলটি সেটি তো এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত, কিন্তু এর উত্তর দিকে ছিল ইউরোপের অবস্থান, উত্তর পশ্চিম দিকে, এবং এর দক্ষিণ পশ্চিম অংশে ছিল আফ্রিকা মহাদেশের অবস্থান, আর বাকি অংশ তো এশিয়া ছিলই। তো এই যে 3 দেশের কেন্দ্রস্থলে হয়, এটির কিন্তু আলাদা গুরুত্ব তৈরি হয়েছিল সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে এখনো পর্যন্তই। আরেকটি কারণ হচ্ছে প্রাচীন যে সিল্ক রুট ছিল চীন থেকে মধ্য এশিয়া হয়ে ইরান বা পারস্য হয়ে যেটির ব্যাপ্তি ছিল, এই সিল্ক রুটের কিন্তু এই প্রাচীন সিরিয়া বা শাম দেশের মধ্য দিয়ে গিয়েছিল, এবং ভূমধ্যসাগরীয় যে বাণিজ্য পথ তার অন্যতম কেন্দ্র হিসাবে এই প্রাচীন সিরিয়া বা শামের অবস্থান ছিল। সুতরাং আমরা বুঝতে পারি যে বাণিজ্যের দিক থেকেও অর্থনীতির দিক থেকেও এই অঞ্চলের আলাদা গুরুত্ব ছিল সেই সময় থেকে নিয়েই। এছাড়াও আরো যে কারণে সিরিয়ার গুরুত্ব ভৌগোলিকভাবে সেটি হলো যে বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী অন্তত 10,000 বছর পূর্বে এই অঞ্চলে মানব বসতির প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছেন, আরো অনেক আগেই। এই সবগুলো কারণের পাশাপাশি আমরা আরো একটি কারণ এখানে যোগ করতে চাই, তা হলো যে সিরিয়াকে বলা হয় সভ্যতার সূতিকাগার। এই অঞ্চল থেকে, প্রাচীন সিরিয়া বা শাম অঞ্চল থেকেই কিন্তু অসংখ্য মানব সভ্যতার বিকাশ ঘটেছে। আমরা ভিডিওর পরবর্তী অংশে এই সভ্যতাগুলো সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু জেনে নেব। প্রাচীন সিরিয়া বা শাম অঞ্চল থেকে যে সমস্ত সভ্যতার উত্থান ঘটেছিল সেগুলোর মধ্যে একদম প্রথম দিকে থাকবে কেনানীয় সভ্যতা। এই কেনানীয় সভ্যতার ব্যাপ্তি ছিল খ্রিস্টপূর্ব 3000 থেকে 1200 শতাব্দী পূর্বে। এই কেনানীয় সভ্যতার মধ্যে কৃষি, পশুপালন এবং বাণিজ্য, এই সমস্ত কারণে কেনানীয় সভ্যতা ইতিহাসে উল্লেখ রয়েছে। অর্থাৎ কৃষি কাজে এবং পশুপালন এই সমস্ত ক্ষেত্রে কিংবা বাণিজ্যের বিভিন্ন আধুনিকায়নের ক্ষেত্রে কেনানীয় সভ্যতা মানব সভ্যতার ইতিহাসে আলাদা জায়গা নিয়ে রয়েছে। প্রাচীন সিরিয়ার আরেকটি সভ্যতা হচ্ছে ফিনিশীয় সভ্যতা, যার ব্যাপ্তি ছিল খ্রিস্টপূর্ব 1500 থেকে 300 শতাব্দী পূর্বে পর্যন্ত। এই ফিনিশীয় সভ্যতার সুখ্যাতি রয়েছে তাদের সমুদ্র যাত্রা এবং তাদের যে বর্ণমালার আবিষ্কার। এই ফিনিশীয় সভ্যতায় যে বর্ণমালা আবিষ্কার হয়েছিল পরবর্তীতে গ্রিক ভাষা এবং ল্যাটিন ভাষার ভিত্তি বলা হয় এই সমস্ত বর্ণমালাগুলিকে। এক্ষেত্রে ফিনিশীয়দের সুখ্যাতি রয়েছে। প্রাচীন সিরীয় সভ্যতার মধ্যে আরেকটি রয়েছে আমরীয় সভ্যতা, যাদের ব্যাপ্তি ছিল খ্রিস্টপূর্ব 2000 থেকে 1600 শতাব্দী পূর্বে পর্যন্ত। এটি মূলত
শামের বা প্রাচীন সিরিয়ার উত্তরাঞ্চলে এর অবস্থান ছিল। এই আমরীয় সভ্যতা নগর রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের সুনাম রয়েছে। এছাড়াও রয়েছে আশিরীয় সভ্যতা, খ্রিস্টপূর্ব 1300 থেকে 600 খ্রিস্টাব্দ পূর্বে এদের অবস্থান ছিল। শামের বৃহৎ অংশে এই আশিরীয় সভ্যতা শাসন করেছিল। তাদের সামরিক এবং প্রযুক্তির ব্যবহারের যে দক্ষতা, এগুলোর সুখ্যাতি ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। একইভাবে ব্যাবিলনীয় সভ্যতা, এটিও একটি সিরীয় সভ্যতা, প্রাচীন শাম সভ্যতা, খ্রিস্টপূর্ব 1800 থেকে 500 শতাব্দী পূর্বে পর্যন্ত এর ব্যাপ্তি ছিল। স্থাপত্য ও বাণিজ্যের কারণে ব্যাবিলনীয় সভ্যতার সুখ্যাতি বা সুনাম রয়েছে। এটি নিয়ে আসলে স্বতন্ত্রভাবেই আলোচনা করার মতো অনেক বিষয় রয়েছে এই ব্যাবিলনীয় সভ্যতা নিয়ে। এছাড়াও গ্রিক সভ্যতা খ্রিস্টপূর্ব 331 থেকে 63 বছর পূর্বে এর ব্যাপ্তি ছিল। গ্রিক সভ্যতা নিয়েও আলাদাভাবে আলোচনা করার আমার ইচ্ছা আছে। আলেকজান্ডার দ্য গ্রেটের কারণেই কিন্তু এই গ্রিক সভ্যতা নিয়ে বিস্তর আলোচনা করা যেতে পারে। সেখানকার গ্রিকদের জ্ঞান বিজ্ঞান এবং তাদের যে সীমাবদ্ধতার জায়গা, ইসলামী বা মুসলিম সভ্যতার সাথে গ্রিক সভ্যতার অপরাপর পারস্পরিক যে তুলনামূলক আলোচনা, এটি নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করবো, আপনারা আমার চ্যানেলের প্রতি লক্ষ্য রাখবেন। এছাড়াও সর্বশেষ যে সভ্যতাটির কথা বলবো প্রাচীন সিরীয়, সেটি হচ্ছে রোমান ও বাইজেন্টাইন সভ্যতা। খ্রিস্টপূর্ব 63 সাল থেকে খ্রিস্টাব্দ 637 সাল পর্যন্ত এর ব্যাপ্তি ছিল। এবং এই রোমান সাম্রাজ্যের বা সভ্যতার সময় কিন্তু সাইয়েদনা হযরতে ঈসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটেছিল। পরবর্তীতে সেখান থেকে তারা যে খ্রিস্ট ধর্মের বিকাশ বা প্রসার সেখান থেকেই ঘটেছিল। তো সংক্ষেপে এই আমি যে কয়েকটি সভ্যতার কথা বললাম, এগুলো সবই প্রাচীন সিরীয় সভ্যতা বা শাম সভ্যতা। এছাড়াও এর বাইরে আরো ছোট বড় অনেক মানব ইতিহাসের খুঁটিনাটি ইতিহাসের সাথে এই প্রাচীন সিরিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ইসলাম আগমনের পর থেকে যেরকম সিরিয়া বা শাম অঞ্চলের গুরুত্ব আল্লাহ রসুল দিয়েছেন, সাহাবা একরাম দিয়েছেন, এবং বর্তমানের আমাদের আধুনিক পৃথিবীতে এসেও সিরিয়ার গুরুত্ব কতটুকু বেশি, এটি তো আমরা সামনের ভিডিওতে আলোচনা করব। কিন্তু এখানে আমি একটু ছোট করে বলে রাখতে চাই যে ইসলাম পূর্ব যুগে পৃথিবীর শুরু থেকে নিয়ে সিরিয়া অঞ্চল বা শাম অঞ্চলটি মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এর একটি মাত্র কারণ আমি শুধু বলবো, সেটি হলো যে এই অঞ্চলে কিন্তু অসংখ্য নবী রাসূলের আগমন ঘটেছিল। আমরা যে সমস্ত প্রসিদ্ধ নবী রাসূলের নাম আমরা জানি কোরআন কিংবা হাদিসের সুবাদে, এদের অধিকাংশের জন্মই কিন্তু এই শাম অঞ্চলে ছিল। যেমন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, যদিও ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ছিল হচ্ছে ইরাক অঞ্চলে বাবেল নগরে, কিন্তু পরবর্তীতে তিনি শাম অঞ্চলে হিজরত করেছিলেন। যদিও সেখান থেকে পরবর্তীতে মিশর হয়ে মক্কা গিয়েছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের সাথে এই শাম অঞ্চলের নামটি জড়িয়ে আছে। একইভাবে হযরত লূত আলাইহিস সালামের দাওয়াতি ক্ষেত্রের একটা অংশ ছিল এই প্রাচীন সিরিয়া বা শামের, বর্তমান যেটিকে আমরা জর্ডান হিসেবে চিনে থাকি, এই জর্ডানের একটি অংশ। এছাড়াও হযরত ইলিয়াস আলাইহিস সালামের জন্ম এই প্রাচীন শামের, বর্তমান যেটি লেবানন অঞ্চল বা লেবানন দেশ, এই অঞ্চলে। একইভাবে হযরত ইসাক আলাইহিস সালাম এবং তার পুত্র ইয়াকুব আলাইহিস সালামের বসবাস ছিল হচ্ছে প্রাচীন সিরিয়া বা বর্তমানের ফিলিস্তিনে। এবং হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম, তারও কিন্তু শৈশবকাল কেটেছে এই ফিলিস্তিনেই। পরবর্তীতে আমরা সবাই জানি যে ইউসুফ আলাইহিস সালামকে পরবর্তীতে তার পিতা হারিয়ে ফেলেন তার ভাইদের ষড়যন্ত্রে, এবং সেখান থেকে তিনি মিশর চলে গিয়েছিলেন বিভিন্ন ঘটনার পরিক্রমায়। কিন্তু তার শৈশবকাল, সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামের শৈশবকাল এই প্রাচীন যে সিরিয়া বা শাম অঞ্চলের ফিলিস্তিন, এখানেই কিন্তু কেটেছিল। এছাড়াও আরো অনেক নবী রাসূল, যেমন হযরত দাউদ আলাইহিস সালাম কিংবা তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং ইয়াহিয়া আলাইহিস সালাম কিংবা সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম, তাদের প্রত্যেকের জন্মই কিন্তু ফিলিস্তিন তথা প্রাচীন যে সিরিয়া বা শাম অঞ্চল, এই অঞ্চলটিতে। তো আশা করি আপনারা এই আমার আলোচনা থেকে এই শাম বা সিরিয়া অঞ্চলের যে গুরুত্ব, এটি সম্পর্কে আপনারা অনুধাবন করতে পেরেছেন। তো আমরা সামনের ভিডিওতে ইনশাআল্লাহ এই সিরিয়ার যে আধুনিক সিরিয়ার যে ইতিহাস বা ইসলাম আগমনের পরের থেকে যে সিরিয়ার যে ইতিহাস, সেখান থেকে নিয়ে আজকে পর্যন্ত এই বাশার আল আসাদের পতন পর্যন্ত আমরা সামনের ভিডিও 1 পর্বে অথবা 2 পর্বে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন।